আজকে পড়ছিলাম পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা এই বইটির তৃতীয় পর্ব বা তৃতীয় পার্ট। আজকে আমরা এই বইটির চতুর্থ অধ্যায় পড়ব। অজুর বিবরণ। অজু একটি আরবি শব্দ যার অর্থ পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বচ্ছ ও উজ্জ্বলতা ইত্যাদি। তবে পরিভাষায় শরীয়ত নির্ধারিত নিয়মে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করাকে মূলত অজু বলে। অজু ছাড়া নামাজ হয় না, বিধায় নামাজের পূর্বে ভালোভাবে অজু করা ফরজ। অজুর মধ্যে যে কাজগুলো করতে হয় তা তিন প্রকার। কিছু আছে ফরজ, কিছু আছে সুন্নত, আর কিছু আছে মুস্তাহাব। নিচে অজুর ফজিলত বর্ণনা এবং এর ফরজ, সুন্নত ও মুস্তাহাব কাজসমূহের আলোচনার পাশাপাশি অজু ভঙ্গের কারণসমূহ তুলে ধরা হলো। অজুর ফজিলত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলতে শুনেছি যে, আমার উম্মতকে কিয়ামতের দিন এমন অবস্থায় ডাকা হবে, তাদের হাত, পা ও চেহারা সমূহ অজুর পানি দ্বারা ধোয়ার কারণে উজ্জ্বল থাকবে। অতএব যে তার উজ্জ্বলতা বাড়াতে চায় সে যেন তা বাড়িয়ে নেয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভালোভাবে অজু করে তার গুনাহসমূহ শরীর থেকে বের হয়ে যায়, এমনকি নখের ভিতরের গুনাহ। অজুর ফরজসমূহ। অজুর মধ্যে চারটি কাজ ফরজ, যার কোনো একটি ছুটে গেলে বা অসম্পূর্ণ থাকলে অজু হবে না। ১. সমস্ত মুখ ধৌত করা। ২. উভয় হাত কনুই পর্যন্ত ধৌত করা। ৩. মাথা ৪ ভাগের ১ ভাগ মাসাহ করা। ৪. উভয় পায়ের টাকনু সহ ধৌত করা, যার প্রমাণ মিলে সূরা মাইদার ৬ নং আয়াত থেকে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলুকুম ইলাল কা'বাইন। হে মুমিনগণ, তোমরা যখন নামাজের জন্য উঠবে তখন নিজেদের চেহারা ও কনুই পর্যন্ত নিজেদের হাত ধুয়ে নিবে, নিজেদের মাথাসমূহ মাসাহ করবে এবং টাকনু পর্যন্ত নিজেদের পা ধুয়ে নিবে। অজুর সুন্নত ও মুস্তাহাব। অজুর মধ্যে কতগুলো কাজ আছে সুন্নত, তার কোনো একটি বা একাধিক ছুটে গেলেও অজু হবে, তবে সওয়াব কম হবে। তাই সুন্নতগুলোর প্রতি লক্ষ্য রেখে অজু করতে হবে। আর অজুর মধ্যে কতগুলো কাজ আছে মুস্তাহাব, যার প্রতি লক্ষ্য রেখে অজু করতে পারলে খুবই ভালো, তবে এর ব্যতিক্রম হলে অজু হয়ে যাবে। অজু করার তরিকা। ১. অজুতে নিয়ত করা সুন্নত। ২. অজুর শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত। ৩. দুই হাতের কবজি সহ ৩ বার ধোয়া সুন্নত। ৪. মিসওয়াক করা সুন্নত। ৫. ৩ বার কুলি করা সুন্নত। ৬. ৩ বার নাকে পানি দেওয়া সুন্নত। ৭. সমস্ত মুখ ৩ বার ধোয়া সুন্নত। ৮. ঘন দাড়ি খিলাল করা মুস্তাহাব। ৯. দুই হাতের কনুই সহ ৩ বার ধোয়া সুন্নত। ১০. দুই হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নত। ১১. সমস্ত মাথা একবার মাসাহ করা সুন্নত। ১২. দুই কান মাসাহ করা সুন্নত। ১৩. গর্দান মাসাহ করা মুস্তাহাব। ১৪. দুই পায়ের টাকনু সহ ৩ বার ধোয়া সুন্নত। ১৫. দুই পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নত। ১৬. অজু শেষে কালিমায়ে শাহাদাত পড়া মুস্তাহাব। মেসওয়াকের আলোচনা। অজুর পূর্বে মেসওয়াক করা একটি গুরুত্বপূর্ণ সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি মিসওয়াক করতেন। নবীজি ঘরে প্রবেশ করতে এবং ঘর থেকে বের হওয়ার পূর্বে মেসওয়াক করতেন। অজু এবং নামাজের পূর্বেও মেসওয়াক করতেন। হাদিস শরীফে এসেছে, হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা নবীজির এক সাহাবী সূত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, যদি আমি আমার উম্মতের উপর কঠোর হওয়ার আশঙ্কা না করতাম, তাহলে আমি তাদের প্রতি নামাজের পূর্বে মেসওয়াকের আদেশ করতাম। অজু ভঙ্গের কারণসমূহ। এমন কিছু কাজ আছে যেগুলো করলে অজু ভেঙে যায়। আমাদের অবশ্যই এই কাজগুলো সম্পর্কে অবগত হয়ে সতর্ক থাকতে হবে। পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া। ২. মুখ ভরিয়া বমি হওয়া। ৩. শরীরের ক্ষতস্থান হতে রক্ত, পুজ বা পানি বের হওয়া। ৪. থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। ৫. চিৎ বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম আসা। ৬. পাগল, মাতাল ও অচেতন হলে। ৭. নামাজে উচ্চ স্বরে হাসলে। অজু শেষে দোয়ার ফজিলত। অজু শেষে দোয়া পড়ার বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি ভালোভাবে অজু করে অতঃপর তার দৃষ্টি আসমানের দিকে দেওয়া ও কালিমায়ে শাহাদাত পাঠ করে, তার জন্য জান্নাতের ৮টি দরজাই খুলে দেওয়া হয়। সে যে দরজা দিয়ে ইচ্ছে জান্নাতে প্রবেশ করতে পারবে। কালেমায়ে শাহাদাত নিম্নরূপ: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি একক,
তার কোনো শরিক নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। গোসলের বিবরণ। গোসল একটি আরবি শব্দ যার অর্থ ধোয়া, ধুয়ে পরিষ্কার করা, ধুলাই করা ইত্যাদি। শরীয়তের পরিভাষায় পবিত্রতা ও আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে পবিত্র পানি দ্বারা সমস্ত শরীর ধোয়াকে গোসল বলে। গোসলের একাধিক প্রকার রয়েছে। যখন গোসল করা ফরজ, কখনো সুন্নত আবার কখনো মুস্তাহাব। গোসলের ফরজসমূহ। যার উপর গোসল ফরজ হয়েছে তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আর যদি তোমরা পবিত্র হও তাহলে গোসলের মাধ্যমে ভালোভাবে পবিত্রতা অর্জন করো। এই আয়াত দ্বারা গোসলের মধ্যে তিনটি কাজ ফরজ বলে প্রমাণিত হয়, যথা ১. কুলি করা, ২. নাকে পানি দেওয়া, ৩. সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। সুন্নত গোসল। এমন কিছু সময় আছে যখন গোসল করা সুন্নত। ১. জুমার দিন, ২. ঈদের দিন, ৩. আরাফার দিন হাজিদের জন্য, ৪. ইহরামের কাপড় পরিধান করার পূর্বে। মুস্তাহাব গোসল। এমন কিছু সময় আছে যখন গোসল করা মুস্তাহাব। ১. ইসলাম গ্রহণের জন্য, ২. বালেগ বা প্রাপ্তবয়স্ক হওয়ার পর, ৩. মস্তিষ্ক বিকৃতি ও সংজ্ঞাহীনতা দূর হওয়ার পর, ৪. হিজমা বা শিঙ্গা লাগানোর পর, ৫. মৃত ব্যক্তিকে গোসল করানোর পর, ৬. মক্কা ও মদিনা প্রবেশের পূর্বে, ৭. মুজদালিফায় অবস্থানের জন্য ১০ তারিখ সুবে সাদিকের পর, ৮. তাওয়াফে জিয়ারতের জন্য, ৯. সূর্য ও চন্দ্র গ্রহণে নামাজের জন্য, ১০. ইস্তিসকার নামাজের জন্য, ১১. ভয় ও তাওবার নামাজের জন্য। গোসলের সুন্নত পদ্ধতি। গোসলের মধ্যে কতগুলো কাজ করা সুন্নত, যার প্রতি যত্নবান হয়ে গোসল করতে পারলে খুবই ভালো, তবে এর ব্যতিক্রম হলেও গোসল হয়ে যাবে। সুন্নতগুলি হলো: ১. গোসলের নিয়ত করা, ২. বিসমিল্লাহ বলে গোসল শুরু করা, ৩. উভয় হাত ধৌত করা, ৪. লজ্জাস্থান ধৌত করা, ৫. শরীর থেকে নাপাকি দূর করা, ৬. নামাজের ওযুর ন্যায় ওযু করা, ৭. ডান কাঁধে ৩ বার পানি ঢালা, বাম কাঁধে ৩ বার পানি ঢালা, ৮. সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা, ৯. কিবলার দিকে ফিরে গোসল না করা, ১০. প্রয়োজনের বেশি পানি ব্যবহার না করা, ১১. একাকী গোসল করা, ১২. পুরো শরীরে ৩ বার পানি প্রবাহিত করা। গোসলের মুস্তাহাব সমূহ। গোসলের মধ্যে এমন কিছু কাজ আছে যার প্রতি যত্নবান হওয়া ভালো ও মুস্তাহাব। কাজগুলো হলো: ১. গোসলের সময় কারোর সাথে কথা না বলা, ২. মানুষের দৃষ্টির আড়াল হয়ে গোসল করা, ৩. সতর ঢেকে গোসল করা, ৪. গোসল শেষে ২ রাকাত নামাজ আদায় করা। তায়াম্মুমের বিবরণ। তায়াম্মুম একটি আরবি শব্দ যার অর্থ ইচ্ছা করা। শরীয়তের পরিভাষায় পবিত্র মাটি বা মাটি জাতীয় বস্তু দ্বারা পবিত্র হওয়ার নিয়তে মুখমণ্ডল ও উভয় হাত কনুই সহ মাসাহ করাকে তায়াম্মুম বলে। তায়াম্মুম ওযু ও গোসল উভয় পূর্বে পানি ব্যবহার অক্ষম ব্যক্তি করতে পারবে। তায়াম্মুম উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা এক বিশেষ দান, যা অন্য কোনো উম্মতকে দেওয়া হয়নি। তায়াম্মুমের মধ্যে যে কাজগুলো করতে হয় তা ৩ প্রকার, যথা: ১. ফরজ, ২. সুন্নত, ৩. মুস্তাহাব। তায়াম্মুমের ফরজসমূহ। তায়াম্মুমের মধ্যে ৩টি কাজ করা ফরজ, যথা: ১. পবিত্রতা অর্জনের নিয়ত করা, ২. সমস্ত মুখমণ্ডল মাসাহ করা, ৩. উভয় হাত কনুই সহ মাসাহ করা। বিশেষ দ্রষ্টব্য: তায়াম্মুমের ক্ষেত্রে একটি বিষয় জেনে রাখা প্রয়োজন যে মাসাহ করার পদ্ধতি কোনো বিজ্ঞ আলেমের কাছ থেকে বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে শিখে নেওয়া আবশ্যক। শুধু মাসালার আলোকে মাসাহ করলে অনেক সময় এমন ভুল হয় যে তায়াম্মুমই আদায় হয় না। তায়াম্মুমের সুন্নত সমূহ। তায়াম্মুমের মধ্যে কয়েকটি কাজ আছে সুন্নত, যথা: ১. তায়াম্মুমের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া, ২. উভয় হাত পবিত্র মাটিতে মেরে প্রথম সামনের দিকে পরে পিছনের দিকে নিয়ে আসা, ৩. হাত মাটিতে মারার পর মাটি ফু দিয়ে বা ঝেড়ে ফেলা, ৪. মাটিতে হাত মারার সময় আঙ্গুলগুলো ফাঁকা রাখা, তারতিব রক্ষা করা, অর্থাৎ প্রথমে মুখমণ্ডল এরপর উভয় হাত মাসাহ করা, ৬. বিরতিহীনভাবে তায়াম্মুম করা, অর্থাৎ উভয় মাসাহ মধ্যে বিলম্ব না করা। তায়াম্মুমের মুস্তাহাব সমূহ। তায়াম্মুমের মধ্যে মুস্তাহাব কাজগুলো হলো: ১. যে ব্যক্তির প্রবল ধারণা যে নামাজের ওয়াক্তের শেষ সময়ে পানি পাওয়া যাবে এমন ব্যক্তির জন্য নামাজের ওয়াক্তের শেষ পর্যন্ত অপেক্ষা করা। ২. যদি পানি পাওয়া সম্ভব না থাকে তাহলে তায়াম্মুম করে মুস্তাহাব ওয়াক্তের নামাজ আদায় করা। তায়াম্মুম ভঙ্গের কারণসমূহ। এমন কিছু কারণ আছে যা পাওয়া গেলে তায়াম্মুম বাতিল হয়ে যায়। কারণগুলো হলো: ১. যেসব কারণে অজু ভেঙে যায় সেসব কারণে তায়াম্মুমও ভেঙে যায়। ২. যেসব কারণে গোসল ওয়াজিব হয় সেসব কারণে তায়াম্মুম ভেঙে যায়। ৩. যদি পানি না পাওয়ার কারণে তায়াম্মুম করা হয়
তবে পানি পাওয়ার সাথে সাথে তায়াম্মুম ভেঙে যায়। 4. কোনো ওযুর বা রোগের কারণে তায়াম্মুম করা হলে সে ওযুর বা রোগ দূর হলেও তায়াম্মুম ভেঙে যায়। বিশেষ দ্রষ্টব্য, যারা বিমানে সফর করেন তাদের জন্য জেনে রাখা আবশ্যক যে বিমানে ওযু করার সুযোগ না থাকা সত্ত্বেও তায়াম্মুম করলে তা শুদ্ধ হবে না। তাই বিমান কর্তৃপক্ষের কাছ থেকে পানি থাকা না থাকার বিষয়টি জেনে নেওয়া আবশ্যক। পঞ্চম অধ্যায়, বসার আদব। ক্লাসের শুরুতেই ছাত্রছাত্রীদের বসার আদব শিখতে হবে। এইভাবে যথা: বসার আদব 3 প্রকার। 1. 2 হাঁটু ফেলে নামাজের সময়। 2. 1 হাঁটু উঠিয়ে লেখার সময়। 3. 2 হাঁটু উঠিয়ে খাওয়ার সময়। অন্যভাবে বসাও জায়েজ আছে। ইস্তেঞ্জার আদব ও সুন্নত সমূহ। 5 দিকে ফিরে ইস্তেঞ্জা করা নিষেধ। 1. কিবলার দিকে মুখ করে। 2. কিবলার দিকে পিঠ করে। 3. চন্দ্র ও সূর্যের দিকে মুখ করে। 4. প্রবল বাতাসের দিকে মুখ করে। 5. একেবারে উলঙ্গ হয়ে। 10 জায়গায় ইস্তেঞ্জা করা নিষেধ। 1. মানুষের চলাফেরার রাস্তায়। 2. ছায়াদার বা ফলদার গাছের নিচে। 3. ওযু ও গোসলের স্থানে। 4. গর্তের ভিতরে। 5. গোরস্থানে। 6. দাঁড়িয়ে বা হেঁটে হেঁটে। 7. বিনা ওযুর পানিতে। 8. ঘরে বা বিছানায়। 9. মসজিদের আঙ্গিনায় বা ঈদগাহে। 10. মানুষের সম্মুখে। 6 জিনিস নিয়ে ইস্তেঞ্জায় যাওয়া নিষেধ। 1. আল্লাহ তাআলার নাম। 2. নবীগণের নাম। 3. ফেরেশতাগণের নাম। 4. কোরআনের আয়াত। 5. হাদিসের টুকরা। 6. দোয়া কালাম, লিখিত বা অঙ্কিত। ইস্তেঞ্জার সময় 8টি কাজ করা নিষেধ। 1. কথা বলা। 2. জিকির বা তাসবিহ পড়া। 3. কোরআন শরীফ তেলাওয়াত করা। 4. সালাম দেওয়া। 5. সালামের উত্তর দেওয়া। 6. খাওয়া বা পান করা। 7. মিসওয়াক করা। 8. লেখাপড়া করা। 10 জিনিস দ্বারা ইস্তেঞ্জা করা নিষেধ। 1. হাড্ডি। 2. কয়লা। 3. কাগজ। 5. কাঁচ। 6. গাছের কাঁচা পাতা। 6. খাদ্যদ্রব্য। 7. শুকনো গোবর। 8. জমজমের পানি। 9. ডান হাত দ্বারা। 10. ব্যবহৃত ঢিলা দ্বিতীয়বার ব্যবহার করা। ইস্তেঞ্জার সময় 8টি কাজ করা সুন্নত। 1. বাম পা দিয়ে প্রবেশ করা। 2. জুতা বা স্যান্ডেল পায়ে রাখা। 3. মাথা ঢেকে রাখা। 4. দিলে দিলে ইস্তেগফার পড়া। 5. ঢিলা কুলুপ ব্যবহার করা। 6. পানি খরচ করা। 7. ডান পা দিয়ে বাহির হওয়া। 8. আগে পরে দোয়া পড়া। ষষ্ঠ অধ্যায়, আজান ও ইকামতের বিবরণ। আজানের সংজ্ঞা। আজান আরবি শব্দ যার অর্থ ডাকা, আহ্বান করা, অবহিত করা ও ঘোষণা দেওয়া। শরীয়তের পরিভাষায় জামাতে নামাজ আদায়ের উদ্দেশ্যে মানুষকে একত্রিত করার জন্য আরবির নির্দিষ্ট বাক্য ও ব্যাকরণের মাধ্যমে উচ্চ কণ্ঠে ডাক দেওয়া ও ঘোষণা করাকে আজান বলে। আর যিনি আজান দেন তাকে মুয়াজ্জিন বা আহ্বায়ককারী বলে। ইকামতের সংজ্ঞা। ইকামত একটি আরবি শব্দ যার অর্থ দাঁড় করানো, প্রতিষ্ঠা করা ইত্যাদি। শরীয়তের পরিভাষায় জামাতে শুরু হওয়ার পূর্বে আজানের বাক্যর মতো বাক্য দ্বারা নামাজ আরম্ভ হওয়ার ঘোষণা করাকেই ইকামত বলে। অর্থাৎ মুসল্লিদের জানিয়ে দেওয়া যে জামাত শুরু হচ্ছে, সবাই দাঁড়িয়ে যান, কাতার সোজা করুন। অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে এসে বলেন, হে আল্লাহর রাসূল, আমি স্বপ্নে এক লোককে দেখলাম যার পরনে ছিল সবুজ রঙের চাদর ও লুঙ্গি। দেওয়ালের একপাশে দাঁড়িয়ে জোরা জোরা শব্দে আজান দিচ্ছে এবং ইকামত দিচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আজান ও ইকামত ছিল জোরা জোরা শব্দে। আজানের বাক্য। এই পাঠটির মূলত আমরা শুধুমাত্র অর্থগুলোই পড়ছি, অর্থাৎ আজানের অর্থ আমরা পড়ছি। আল্লাহ তাআলা সর্বমহান। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। নামাজের জন্য এসো, কল্যাণ ও মঙ্গলের জন্য এসো। আল্লাহ তাআলা সর্বমহান। আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই। ইকামতের বাক্য। ফরজ নামাজ শুরু করার পূর্বে ইকামত বলা সুন্নত। ইকামতের বাক্যগুলি আজানের বাক্যগুলির ন্যায়, তবে ইকামতের বাক্যগুলি তাড়াতাড়ি বলতে হবে এবং আজানের বাক্যগুলি ধীরস্থিরভাবে বলতে হবে। আজান ও ইকামতের জবাব কিভাবে দিব? আজান এবং ইকামতের জবাব দেওয়ার পদ্ধতি হলো, মুয়াজ্জিন যা বলবে শ্রোতারাও তাই বলবে। তবে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এই বাক্যগুলো বলবে, তখন শ্রোতারা জবাবে বলবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ: আল্লাহ তাআলা সাহায্য ব্যতীত মন্দ কাজ থেকে বেঁচে থাকার এবং ভালো কাজ করার কোনো শক্তি নেই। আর যখন মুয়াজ্জিন বলবে, কদ কামাতিস সালাহ, এর জবাবে শ্রোতারা বলবে, আকামাহাল্লাহু ওয়া আদামাহা। অর্থ: আল্লাহ তাআলা নামাজকে সবসময় কায়েম বা প্রতিষ্ঠা রাখুন।
এর অবশিষ্ট বাক্যগুলোর জবাব আজানের জবাবের মতোই হবে।